হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ফিশ ফ্রাই রেসিপি। আজকে আমি এই ফিশ ফ্রাইটাকে একদম ক্রিস্পি করে করব, খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে। তো ভিউয়ার্স, আমার আজকের ফিশ ফ্রাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা একদম কম সময়ে সহজ পদ্ধতিতে এই ফিশ ফ্রাইটা করব। ফিশ ফ্রাই করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা 1 কেজি পরিমাণের হবে। এরপর আমি অফ স্কিনে এই তেলাপিয়া মাছের আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা নাইফের সাহায্যে পুরো মাছের গায়ে কেটে নেব, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায় ভালো করে। যেহেতু মাছটা বড়, এই জন্য আমি পুরো মাছের পিঠে এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দুপাশ দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি মাছটাকে একপাশে রেখে মাছটাকে ম্যারিনেশন করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভাজা গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লেমন জুস, এরপর আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর আমি সবগুলা মশলা তেলের সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর মাছটাকে একটু ক্রিস্পি করার জন্য সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এরপর চাউলের গুঁড়াটা দিয়ে আমি আরও একবার ভালো করে মেখে নেব। এই চাউলের গুঁড়াটা দিলে মাছের বাইরের দিকটা একদম ক্রিস্পি হবে আর ভিতরের দিকটা একদম জুসি হবে। এরপর আমি স্পেশাল মশলাটাকে মাছের মধ্যে ভালো করে মেখে নেব ঘষে ঘষে, যাতে মাছের প্রত্যেকটা অংশে মশলাগুলো ভালো করে লেগে যায়। আর মাছের পিঠে যে কাটা অংশটা আছে ওই কাটা অংশগুলোর মধ্যে আমি আঙুল দিয়ে ঘষে ঘষে মশলাগুলোকে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এক পিঠ মশলাটা লাগিয়ে নিয়েছি। এরপর অপর পিঠেও আমি মশলাটাকে ভালো করে লাগিয়ে নেব আর কাটা অংশের মধ্যে আঙুল দিয়ে মশলাগুলোকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মাছের এপিঠ ওপিঠ ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর মাছটাকে একপাশে রেখে আমি একটা প্যানে আগে থেকে
তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি মাছটাকে সরিষার তেলে ফ্রাই করব। এরপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে মাছটাকে প্যানে দিয়ে আমি এক পিঠ হাই হিটে মাছটাকে ফ্রাই করে নেব, যাতে মেখে নেওয়া মশলাটা মাছের গায়ে একদম সেট হয়ে যায়। এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি অপর পিঠ উল্টিয়ে দেব। যেহেতু মাছটা বড়, এজন্য আমি একটা কাঠের খুন্তি আর একটা চিমটার সাহায্যে মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর পিঠও আমি মশলাটাকে সেট করে নেব। মাছটা যখন এপিঠ ওপিঠ যখন গোল্ডেন ব্রাউন করব, তখন আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখে 2 ফিট গোল্ডেন ব্রাউন করে মশলাটাকে সেট করে নিয়ে এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে মাছটাকে ফ্রাই করে নেব। এরপর আমি দুপাশ থেকে একটা চামচ দিয়ে তেলগুলাকে নিয়ে মাছের গায়ে দিয়ে দেব, যাতে মাছের উপরের অংশটাও সমানভাবে ফ্রাই হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে প্যান থেকে তেলগুলাকে নিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি, যাতে মাছের নিচের অংশ আর উপরের অংশ সমানভাবে ফ্রাই হয়ে যায়। এভাবে করে আমি এপিঠ ওপিঠ 2 পিঠই ফ্রাই করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছের এক পিঠ আমি ফ্রাই করে নিয়েছি। এরপর অপর পিঠও সেম নিয়মে আমি ফ্রাই করে নেব। অপর পিঠ উল্টিয়ে দিয়ে আমি প্যান থেকে একটা চামচ দিয়ে মাছের উপরে দিয়ে দেব গরম তেলগুলাকে, যাতে মাছের নিচের অংশ আর উপর অংশ সমানভাবে ফ্রাই হয়ে যায়। এভাবে করে আমি এপিঠ ওপিঠ 2 পিঠই একদম ক্রিস্পি করে ফ্রাই করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে। যেহেতু মাছটা বড়, এজন্য আমি একটু সময় নিয়ে 2-3 বার করে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর মাছটাকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছটা একদম পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি মাছের উপরে কিছু ধনেপাতা বা পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দেব। তো ভিউয়ার্স, একটা কাঁটা চামচ দিয়ে আমি মাছের একটা অংশ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছের উপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা হয়েছে একদম জুসি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আজকের ফিশ ফ্রাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।